হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো ভালো আছো? আমিও ভালো আছি। তো ভালো তো অবশ্যই থাকবো। তো চলো প্রথমেই বলি যে মনটা একটু খারাপ। মানে মনটা খারাপ মানে কোনো দিন তো আমাকে ছেড়ে আমার মেয়ে কোথাও যায়নি। তাই আজকে প্রথম আমার মেয়ে নিজে একা একা মানে মানে যেতে চাইছে না। মানে ও ঝামেলা করেছে আমার সঙ্গে, তো ঝগড়া করছে যে তাও যেতে চাইছিল না। তো একা একা গেছে। মানে কি বলবো, তোমার মডেলের একটা সাজের ইয়ে আছে, তো তাই ওকে ডেকেছে। তাই ও গেছে একা একা। একা একা মানে যে সাজাবে সেই নিয়ে গেছে, ঠিক আছে। তো তো সেই নিয়ে গেছে, তাও যেতে চাইছিল না। সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, মা আমি একা যাব না, একা যাব না। তো আমি বললাম দেখ, প্রথমবার সে তোকে বলেছে মডেল সাজানোর জন্য, তো তুই যা। ও যেহেতু পরীক্ষা দেবে তোকে তোকে সাজিয়েই, তো তুই যা। তো ও প্রচণ্ড রেগে রয়েছে আমার উপরে। জানি না ও এসে আমার সাথে কি করবে, কেন ও কোথাও একা যায় না। বললাম না, ও বাড়িই থাকে, কোথাও একা যায় না। আর একা একা তো অন্তত মানে বন্ধুবান্ধবও ওর আছে স্কুলে, টিউশনি, কিন্তু কোথাও কারোর সাথে যায় না, ঠিক আছে। আর যদি দোকানপাটেও যায় 10বার করে আমাকে বলে বেড়াবে, মা আমি একটু দোকানে যাচ্ছি, মা আমাকে খুঁজবে না কিন্তু, মা আমি তোমায় বলে যাচ্ছি। তারপরেও আমি ওকে খুঁজতে থাকি 5 মিনিট না দেখলে। তো তাও সকালবেলা আজকে গেছে, তোমার 10টা 9:30টার সময় বেরিয়েছে, ঠিক আছে। আসবে কখন জানি না। তো মনটা খারাপ লাগছে, বাড়িতে নেই। মনা 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 করি, সারাক্ষণ পিছনে লাগি, তো বাড়িতে নেই। এইটারে অত আমার করি না। যে এটা তো ছেলে মানুষ, এটা তো ছেলে মানুষ। এটা আজকে ছোট, তাই বড় হলে আর মায়ের সাথে থাকবে না। আর মেয়ে তো বড় হয়েও মায়ের সাথে রয়েছে সারাক্ষণ। তো কি সাজবে তা তো জানি না, আমি কি সাজাবে বা কি করবে আমি জানি না। কারণ বড় মানে লেক টাউনের ওখানে গেছে, বড় মানে ইয়েতে, ঠিক আছে, অফিসে। তো বলেছে নাকি ওখানে ভিডিও হয় না, ফটো তুলতে দেয় না। তো তাও আমি বলেছি লুকিচুরি একটা ফটো মনে নিয়ে আসবি, আমি ছাড়বো। তো জানি না এখন দেবে কি না। আর মনা কী করছে আমি জানি না। এখন তো 1টা বেজেই গেল, এতক্ষণ মেয়ে চোখের সামনে নেই, কষ্ট লাগছে। আমার মেয়ে যেহেতু কোথাও যায় না, কোনো বন্ধুবান্ধব নেই, কোনো বন্ধুবান্ধবের সাথে মেশে না, ঠিক আছে, আমাকে ছাড়া চলে না, যার জন্য আমার মনটা খারাপ। যদি একা একা চলাফেরা করতো বা বন্ধুবান্ধব বন্ধুবান্ধব ছাড়া চলতে পারতো না, তাহলে কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে। তো চলো এবার মুদ্রা কথায় আসি। মুদ্রা কথা মানে মেন কথায় আসি। তো মেন কথা হচ্ছে, তো তোমরা কালকে লাইভটা দেখতেই পারলে। লাইভটা নিশ্চয়ই সবাই দেখেছো লাইভটা, যে কি হয়েছে। তাহলে এবার বুঝতে পারছো তো মেন সংসার ভাঙা মূল কারণ কারা। আর এবার কেন তোমরা প্রথম থেকেই বুঝতে পেরেছো, তোমরা প্রথম থেকেই সবটা জানো, কিন্তু যেহেতু তোমরা ভিউজার আজকে এখানে ওখানে মানে লাগান ভাগানি কমেন্ট করো, ওই জন্য তোমরা না জানার ভানটাও করেছিলে, ঠিক আছে। তা কালকে লাইভটা দেখে নিশ্চয়ই বুঝেছো মেন মেন সংসার ভাঙার মূলটা কারা আর কে আছে। তো যাই হোক, প্রত্যেক মুহূর্তে আমাদের ফ্যামিলির কথা বলা হয়েছে যে আমরা ফ্যামিলিরাই সংসার ভাঙি, এই সেন হ্যানা ত্যানা। তারপরেও কিন্তু আমরা চুপ করেছিলাম যে এর শেষ আছেই। কেন জানো তো, আমাকে যেহেতু বলেছিল পাপের ভরা ভরে গেছে, ঠিক আছে। যা তোমরা যদি ভাবো যে আমি নিজে থেকে মিথ্যা কথা বলছি এই কথাগুলো, তা না। আমার কাছে সব লেখাগুলো আছে, স্ক্রিনশট আছে, ঠিক আছে। হ্যাঁ, আর আমি অবশ্যই একে ওকে কমেন্ট করবই। কেন, এই জিনিসগুলো আগে জানতাম না, তাদের দেখেই শিখেছি। তারা যাদের সাথে ঝগড়া বাঁধায়, নোংরা কথা বলে, তাদের সাথে গিয়ে তারা হাত মিলায়, আর তাদের সাথে গিয়েই পীড়িত করে, আর তাদেরকে গিয়েই বাড়ির লোকের নামে বদনাম করে। যার জন্য কেন আমরা তো বদনাম করিনি না, আমরা কথা বলবো অবশ্যই। কেন তোদের জন্য আমরা সবার সঙ্গে মুখ কালাকালি করেছি আগে এক সময়, বুঝতে ভুল করেছি, কিন্তু এখন আর নয়, ঠিক আছে। আর একটা কথা বলি, আমি মানে আমি যে কমেন্টটা করেছি আজকে দিয়েছে তোমার কমিউনিটিতে, যে কমেন্টটা করেছি, তোমরা বলতে পারো ওখানে কোন খারাপ কমেন্টটা করেছি। কেননা আগের দিন রাত্রিবেলাতেই, হ্যাঁ রাত্রিবেলাতেই মনে হয় লাইভটা করছিল, আর সেখানে গিয়ে এই কমেন্টগুলো, নোংরা কমেন্টগুলো করছিল, ঠিক আছে। সে যখন সংসার করতে গেছে, সংসার করতে পারতো সে, কিন্তু এইসব মানে কি বলে, এইসব নোংরামোর মধ্যে নাই ঢুকতে পারতো, ঠিক আছে। কিন্তু তা না, তাদের তো ঢুকতে হবে, তাদের তো দরকার কন্টেন্ট, এই জন্য তারা করবেই। তাহলে নোংরা কমেন্টগুলো যখন করছিল, তখন ভাবেনি যে আজকে এই নোংরা কথাগুলো বলছি প্রত্যেক লোকে দেখবে, সারা দুনিয়ার লোক দেখবে, তখন করেনি। সারা দুনিয়ায় তো আমাদের খারাপ বানিয়ে দিয়েছে, সারা দুনিয়ায় তো আমাদের ফ্যামিলিকে খারাপ বানিয়েছে। আর তার বাবার তো কোনো নামই নেই, তার বাবা তো ধুলোয় মিশে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তো কমিউনিটিতে দিয়েছে, দেখেছো তো কোনো খারাপ কমেন্ট আছে কি সেখানে?
হ্যাঁ, ওরও খারাপ কমেন্ট আছে। আর যে এই কমেন্টটা নিয়ে গিয়ে লাগিয়ে অশান্তিটা বাঁধিয়েছে, সেটাও দেখতে পাচ্ছ যে কে লাগিয়েছে। আগাগোড়াই প্রথম থেকে সে কিন্তু লাগান ভাগানিটা করে গেছে, কিন্তু না, বাড়ির লোক খারাপ, ঠিক আছে, বাইরের লোক ভালো। আজকে ভগবান আছে, আমরা চুপ করে বসেছিলাম, চুপ করে দেখতে চাই যে কি হতে পারে, ঠিক আছে। আমাদের পাপের ভাড়া ভরেনি, যে বলেছে তার পাপের ঘোড়া অনেক ভরে গেছে, ঠিক আছে। আর আমি বলি, ভালোবাসাটা না অত সস্তা না। যখন তখন ভালোবাসবো, যখন তখন কাছে টানবো, আর যখন তখন ছুঁড়ে ফেলে দেবো, এরকম ভালোবাসাটা তো সস্তা না, ঠিক আছে। আমরা অনেক সহ্য করেছি, আমরা কোনো দিন কাউর নামে কোনো বদনাম করিনি, ঠিক আছে, আচাপাচাও করিনি এখানে সেখানে গিয়ে। হ্যাঁ, আমরা শুধু অপেক্ষায় ছিলাম যে দেখতে চাই যে কার পাপের ভরা ভরে গেছে, ঠিক আছে। আমাকে অনেক কথা শুনিয়েছে, শুধু আমার মা একটা কথাই বলে গেছে, দিদিরা তুই চুপ থাকবি, তুই কিছু বলবি না, তুই শুধু দেখে যা কী হয়, তুই চুপ থাকবি, তুই কিছু বলবি না, তুই শুধু দেখে যা, তুই লোকের সংসার ভাঙিস তো, দেখ, তুই চুপ করে বসে থাক, সেরা বলে যাক, ঠিক আছে। তো আমি চুপ করেই বসেছিলাম। হ্যাঁ, আর প্রতি মুহূর্তে এপি দিদিভাইরাও বলেছে চুপ থাক, তারপরে তোমার কী বলবো, সোমাধাত্রী এরাও বলেছে আমি কিছু না বলি, সঙ্গীতা দিও বলেছে কিছু না বলতে, তো আমি চুপই ছিলাম, ঠিক আছে। তারপরেও কিন্তু দিনের পর দিন আমাদেরকে নিয়ে টানা হিচড়া হয়েছে। এটা ভাবিনি যে আজকে মানে নিজের লোকদের নিয়ে টানা হিচড়া করছি, কালকে নিজের লোকদের দরকার পড়তে পারে, বাইরের লোক নাও থাকতে পারে, এটা কোনো দিন ভাবেনি। আজকে যেই জায়গাটায় আমাদের নামিয়ে দিয়েছে, আর মনে হয় তোমাদের যে আমাদের ডাকলো বা বিপদে ডাকলো আমরা আর যেতে পারবো? যেই জায়গাটা আমাদের নামিয়ে দিয়েছে, হ্যাঁ, আর তারপরে তো কোনো তুলনাই নেই আমার জামাইবাবু, যেখানে জামাইবাবুকে নামিয়ে দিয়েছে সেখানে জামাইবাবু কী করে নিজেকে উঠে দাঁড় করাবে ওদের সঙ্গে, সেটা আমি আর জানি না, সেটা তার বিবেক। কিন্তু আমি এটাই চাই যে তার বউর সঙ্গে সে সারা জীবন সংসারটা করুক, তার বউয়ের সঙ্গে, আর আশেপাশে কারোর সঙ্গে না, তার বউয়ের সঙ্গে সে সারা জীবন সংসারটা করুক, যতই যেই হোক। 20টা বছর 22টা বছর তো ছিল, তাই জন্য কোনো দিন চাইনি তারা দুজনে আলাদা হোক। কিন্তু আলাদা করার মূল লোকগুলো তো বুঝতেই পারছো, যখনই দেখছে তখনই ক্যাচাল করছে, তখনই সোশ্যাল মিডিয়ায় এসে নোংরা কথা বলছে, তো বুঝতেই পারছো যে কারা চায় না এদের দুজনের মিলটা। কিন্তু তার মাথায় ঢোকে না, ভাবে বাড়ির লোকরাই উস্কিয়ে তার স্বামীকে দূরে করছে, কিন্তু এটা জানে না আগাগোড়াই বাড়ির ফ্যামিলিটাই চায় সবসময় তোদের দুজনের মিলটা থাকুক। কোনো দিন আমরা চাই না তোরা দুজনে আলাদা হোক, কেন বয়স হয়েছে, তুই কোথায় যাবি? আমরা যদি তোকে না মেনে নিই তুই কোথায় যাবি? বা তোর স্বামীটা কোথায় যাবে? তারও তো কেউ নেই দিদি ছাড়া। হ্যাঁ, এটা বোঝে না, তোর মেয়েও দেখবে না, মেয়ে আজকে যা করছে দিনের পর দিন ধুলোয় মিশিয়ে দিয়েছে, আজও করে যাচ্ছে, নিজের সংসার করবে কি, সবাইকে নিয়ে টানা হিচড়া করে ধুলোয় মিশিয়ে যাচ্ছে। আর কে আছে পিছনে প্রত্যেক লোকেই দেখতে পারলে, কে সংসার ভাঙছে, কে উস্কাচ্ছে, কে কমিউনিটির কে কাকে কমেন্ট করছে, কে কোথায় কি করছে, সব খোঁজ লাগিয়ে লাগান ভাঙানি করছে, সবই তোমরা দেখতে পেলে। আর আমার চ্যানেল, আমি কাকে কমেন্ট করব, আমি কার সাথে কথা বলবো, আমি কি করবো, সেটা আমি বুঝে নেব। একসময় ভুল করেছিলাম, তাকে বাজে কথা বলে ভুল করেছিলাম। কেন বলে ভুল করেছিলাম? আমি ওদের জন্যই করেছিলাম, কেন ওরা আমার নিজের লোক, তাই জন্যই কিন্তু ওদের জন্য আমি ভুল করেছিলাম, কিন্তু আমি সেই ভুলটা পস্তিয়েছি। আর আমরা এমন না যে আমরা খাতির করতে যাব, কোনো কারণে খাতির করতে যাব, তারপরে আবার যে কারণ মিটে যাবে ছুঁড়ে ফেলে দেবো, আমরা সেরকম নয়, ঠিক আছে। আমরা ভালোবাসাটা জানি, যতই যা হয়ে যাক, যে ভালোবাসে না তাকে ছুঁড়ে ফেলতে পারি না, মন থেকে সরাতে পারি না, এটাই আমরা, ঠিক আছে। সবাই ভেবো না কোনো কারণে আমি হাত মিলাতে গেছি, এই কারণটার জন্যই কিন্তু এত কিছু হাত মিলানোর কোনো ব্যাপার না। ও যদি আমাকে ভালোবাসে, আমি যদি ওকে ভালোবাসি, যদি আমরা সম্পর্কটা রাখতে পারি, তাহলে ভালোবাসার মধ্যে কেউ বিচ্ছেদ করাতে পারবে না। আর আমি যদি মনে করি ওকে সুযোগ বুঝে ব্যবহার করব, পরে আমি ছুঁড়ে ফেলে দেবো, তাহলে কিন্তু সেটা ভালোবাসা না, সেটা সুযোগে সদ্ব্যবহার করা, আমরা সেটা করব না, ঠিক আছে। আমি ভুল বুঝতে পেরেছি, তাই জন্য আমি ক্ষমা চেয়েছি, তাই জন্যই আমি কথা বলি, আর আমি বলবো এটা সব মানে যে কেকি বাড়িতে ঢুকেছিল সেই কেকি সবাইকে উল্টোপাল্টা বুঝিয়ে পূজার নাম নিলাম, পূজার সঙ্গে ঝামেলাটা বাঁধিয়েছিল। তারপরে তারা নাকি বাচ্চা বোঝে না, তাই তারা আজও তার কথা শুনে এইগুলো করে যাচ্ছে।
আজও তার কথা শুনে এগুলো করে যাচ্ছে। আরে বাবা, সংসার করলে সংসার কর, তুই তোর মতন সংসার কর, তোর মাকে তোর মতন মায়ের মতন সংসার করতে দে। কেন মাকে বাবাকে দেখলে এত ডিস্টার্ব হোস? তুই তো স্বামীটাকে ধরে রাখ, সংসারটাকে ধরে রাখ, আর তোর মাকে তোর মায়ের সংসারটা ধরে রাখতে দে। তোর মাকে বল এই বয়সে স্বামীকে ছেড়ো না, সাত জন্ম স্বামী সাথ দিয়েছে, এই জন্মও স্বামী সাথ দেবে। ওই জন্য স্বামীর সংসারটা জানি স্বামীর সাথে করুক, সুস্থভাবে করুক। আর আমরা কোনো দিন তোদের ক্ষতি চাইনি, সব সময় তোদের পাশে ছিলাম, কিন্তু তুই সব সময় আমাদেরকে বাজে কথা বলেছিস, তোর মা বাজে কথা বলেছে, এইটাই তোরা করে গেছিস আগাগোড়াই আমাদের সঙ্গে। তাই আমি চাই না যত কাদা ছিটাবি, আর ছিটা যদি আরও থাকলে ছিটা। আমরা মাথা পেতে নিয়েছি, আবার মাথা পেতেও নেবো, কিন্তু তোদের মতন নোংরামি সোশ্যাল মিডিয়ায় করবো না, এটা আগেও বলেছি, এখনও বলছি। আর তোদের মতন কারোর নামে বদনাম করব না, বা নিজের লোকের নামও নোংরা কেচ্চা বদনাম করব না সোশ্যাল মিডিয়ায়। এটাই বন্ধুরা বলতে এলাম। তা তোমরা সবাই বুঝে নিয়েছো কারা সাথে আছে, কারা পিছে খেলছে, আর আমাদের দিনের পর দিন নোংরা কথা বলে গেছে। আমার বাচ্চা মেয়েটাকেও ছাড়িনি, তা বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, এটাই বলতে এলাম, মানে বলার ছিল, এটাই বলতে এলাম। আর সত্যি কথা, যে ভালোবাসে না, সে কোনো দিন দুদিন অন্তর অন্তর ভালোবাসার নাটক করে না, ঠিক আছে? ভালোবাসাটা যতই হোক, ঝগড়া অশান্তি, ভালোবাসা মারপিট থাকলেও সেই জায়গায় থাকে, ওই অভিনয়টা করে না, ঠিক আছে? যে আজকে ভালোবাসবো, কালকে ছুঁড়ে ফেলে দেবো, এরকম ভালোবাসা নয়। ভালোবাসা সত্যি করে ভালোবাসা, পাশে থাকা, সব সময় পাশে থাকা, বিপদ আপদ, ভালো মন্দ, গাল মন্দ যাই থাকুক, পাশে থাকা হচ্ছে ভালোবাসা। আর এটা আমি জানি, এই জন্য আমি কখনো কাউকে বাজে কথা বললো, কেউ যদি এসে কথা বলে, আমি মুখ ফিরাতে পারি না, এটা হচ্ছে আমি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল, অনেকটা বড় হয়ে গেল ভিডিও, ঠিক আছে? টাটা, বাই বাই। খারাপ লাগলেও বাজে কমেন্ট করো, ভালো লাগলো ভালো কমেন্ট করলে করো, নাহলে বাজে কমেন্ট করো। তো মনটা আজকে খারাপ, মেয়েটাকে একা ছেড়েছি, মেয়েটা একা যেতে চাইছিল না, তাই জন্যে যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। টাটা।